মূল হত্যাকারী হচ্ছে সামিরা অন্য লোক দিয়ে হত্যা করাইছে। এখন ক্যালকুলেশন করলে সামিরাই হত্যাকারী। বাংলাদেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় চিত্রনায়ক ছিলেন সালমান শাহ। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে মারা যান সালমান শাহ। অভিনেতার হঠাৎ মৃত্যুকে অপমৃত্যু বলে দাবি করেন তার স্ত্রী সামিরা হক। তবে সেটি মেনে না নিয়ে অভিনেতার পরিবার আদালতে অভিযোগ করে অপমৃত্যু নয়, সুপরিকল্পিতভাবে সালমান শাহকে শেষ করা হয়েছে। এতদিন আদালতে এই অভিযোগ ছিল নিছকই সন্দেহের মামলা। তবে এবার সালমান শাহর রহস্যজনক মৃত্যুর 29 বছর পর আদালতের নির্দেশে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আসামি হয়েছেন তার স্ত্রী এবং খলনায়ক ডন সহ মোট 11 জন। এরই মাঝে স্ত্রী সামিরার সাথে ডনের একটি অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে। অনেকে মনে করছেন ডনের সাথে পরকীয়ার সম্পর্ক ছিল সামিরার, আর এই পরকীয়ারই বলি হয়েছেন সালমান শাহ। আসলে কি তবে এই হত্যাকাণ্ডে গ্রেফতার হতে যাচ্ছেন সামিরা এবং ডন? এই অভিযোগের প্রেক্ষিতে কি বলছেন তারা দুজন, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সালমান শাহর পরিবার সূত্রে জানা গেছে, সামিরা এতটাই পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে যে সালমান শাহর বাসায় বডিগার্ড ও রক্ষা পায়নি সামিরার হাত থেকে। খলনায়ক ডন আজিজ, মোহাম্মদ ভাই, ফারুক প্রিন্স সহ আরও অনেকের সাথে পরকীয়া লিপ্ত ছিলেন। সালমান শাহ বাসার অপরিচিত মানুষের আনাগোনা হতো বেশি, যা সালমান শাহ পছন্দ করতেন না। এমনকি ডনের সাথে সম্পর্কের বিষয়টি আজ করতে পেরেছিলেন স্বয়ং সালমান শাহ নিজেও। সামিরার পরকীয়া বাধায় ছিলেন সালমান শাহ, তাই তো তাকে শেষ করে সামিরা পথের কাঁটা শেষ করে দিয়েছে, এমনটাই মত অনেকের। এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, সালমান শাহর মৃত্যুর পর সামিরা চারটা বিয়ে করছে। বর্তমান সামিরা সাবেক ক্রিকেটার ইশতিয়াকের সংসার করছেন। এই ঘটনায় প্রমাণ করে সামিরা পরিমণির চেয়ে ডেঞ্জারাস, দুশ্চরিত্রা এবং কামুক একজন নারী ছিলেন। এখন আপনারাই বোঝেন কত বড় বিকৃত যৌনাচারে আসক্ত ছিল সামিরা। সালমান শাহর মৃত্যুর দিন অভিনেতার মরদেহে বুকের বাম পাশে কালো দাগ ছিল, অথচ ফরেন্সিক রিপোর্টে তড়িঘড়ি করে এটিকে অপমৃত্যু বলে চালিয়ে দেওয়া হয়েছিল। মনে করা হয় বিশেষ ক্ষমতা বলে এই মন গড়া রিপোর্ট তৈরিতে প্রভাব রেখেছিল অপরাধীরা। উল্লেখ্য, সোমবার 20 অক্টোবর দিবাগত রাতে স্বপ্নের নায়ক খ্যাত অভিনেতা সালমান শাহর স্ত্রী সামিরা হক সহ 11 জনকে আসামি করে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার আদালতের নির্দেশে সালমান শাহের মৃত্যুর ঘটনায় পুনঃতদন্তের নির্দেশ দেওয়ার পর 24 ঘণ্টা না পেরুতেই এই মামলা দায়ের করেন শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহের মামা আলমগীর কুমকুম। মামলার এজাহারে আসামি সামিরা হক ছাড়াও রয়েছেন ডন, শাশুড়ি লতিফা হক লুসি সহ আরও অনেকেই। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। চূড়ান্ত শুনানিতে উল্লেখ করা হয়, সালমান শাহের মৃত্যুর দিন অভিনেতার মরদেহে বুকের বাম পাশে কালো দাগ ছিল এবং মল ও বীর্য বের হয়েছিল। শুনানিতে আরও উল্লেখ করা হয়, ঘরে সিরিঞ্জ এবং স্ত্রীর ব্যাগে অজ্ঞান করার ক্লোরোফর্ম ঔষধ পাওয়া যায়। শুধু তাই নয়, অভিনেতার স্বজনদের অভিযোগ, পোস্টমর্টেম রিপোর্টে অপমৃত্যুর কথা উল্লেখ থাকলেও সিবিআইয়ের তদন্তে দেওয়া তথ্যে রয়েছে বড়সড় গরমিল। উল্লেখ্য, 1996 সালে সালমান শাহের রহস্যজনক মৃত্যুর পর তার পরিবার অভিযোগ করেছিল তাকে হত্যা করা হয়েছে। সে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। দীর্ঘ তদন্ত শেষে পিবিআই 600 পৃষ্ঠার প্রতিবেদনে জানায়, পারিবারিক কলহের জেরে সালমান শাহের অপমৃত্যু হয়েছিল, হত্যার প্রমাণ পাওয়া যায়নি। সেই প্রতিবেদনের পর মামলার সকল অভিযুক্তরা দায়মুক্তি পান, যার মধ্যে ছিলেন অভিনেতা ডনও। প্রতিবেদনের পর তিনি এক প্রতিক্রিয়ায় বলেছিলেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে শেষ করার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম। তিনি আরও বলেন, 24টা বছর বুকের ভেতর বন্ধু শেষকে মারার মিথ্যা অপবাদ নিয়ে ঘুরেছি। আমার ক্ষতি আর পূরণ হবে না। সত্য কোনোদিন মিথ্যা হয় না, মিথ্যাকেও কোনোদিন সত্য বানানো যায় না। তবে 5 বছর না যেতেই ফের একই মামলায় অভিযুক্ত হলেন আশরাফুল হক ডন। সব মিলে বাংলা চলচ্চিত্রে 90 দশকের সুপারহিট নায়ক সালমান শাহের মৃত্যুর 29 বছর পর তার অকাল প্রয়াণকে ঘিরে এতদিন ধরে চলে আসা আলোচনা নতুন মোড় নিল। প্রায় 3 যুগ ধরে অপমৃত্যু বলা হলেও এ ঘটনায় হওয়া মামলার রিভিশন আবেদনের রায়ের প্রেক্ষিতে নতুন করে দায়ের করা হয়েছে হত্যা মামলা, যে রায়ের পূর্ণাঙ্গ কপি আমাদের হাতে এসেছে।
রায়ে উল্লেখিত আসামি রেজভি আহমেদ ওরফে ফরহাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে বলে উঠে এসেছে। মিলেছে হত্যার পুরো ঘটনার বিবরণও। জবানবন্দিতে বলা হয়েছে, সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দিতে কিলার ভাড়া করেন তার শাশুড়ি লতিফা হক লুসি। শেষ করার পরিকল্পনা সাজানো হয় রাজধানীর গুলিস্তানের একটি বারে বসে। কিলারদের সঙ্গে চুক্তি হয় 12 লাখ টাকায়। দেশের অঘোষিত আন্ডারওয়ার্ল্ড ডন হিসেবে আলোচিত আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন সালমানের স্ত্রী সামিরা হক সহ আরও 11 জন অংশ নেন এই কমিশনে। শেষ করার পর ঘটনা ধামাচাপা দিয়ে অপপ্রচার চালিয়ে পরিস্থিতি ঠান্ডা করেন আজিজ মোহাম্মদ ভাই। সালমানের পরিবারের দীর্ঘ 29 বছরের আইনি লড়াই শেষে সামিরা ডনসহ 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করতে রায় দিয়েছেন ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক। এরই মধ্যে রমনা থানার দায়ের হওয়া এ মামলাটি তদন্ত করে আগামী 7 ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। রায়ের বিবরণী থেকে জানা যায়, 1997 সালে সালমান শাহর মৃত্যুর ঘটনার সঙ্গে সম্পৃক্ত ক্যান্টনমেন্ট থানার আরেকটি মামলায় আদালতে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করে দোষ স্বীকার করে জবানবন্দি দেন আসামি রেজভি আহমেদ ওরফে ফরহাদ। তিনি জবানবন্দিতে বলেন, সালমান শাহ আত্মহত্যা করেননি, এটি একটি পরিকল্পিত হত্যা। জবানবন্দিতে রেজভি বলেন, ডন সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ছিল। সালমানের স্ত্রী সামিরার সঙ্গে ডনের গোপন সম্পর্ক গড়ে ওঠে এবং দৈহিক সম্পর্কও ছিল। অন্যদিকে সামিরার মায়ের সঙ্গে চিত্র প্রযোজক আসামি আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন ও দৈহিক সম্পর্ক ছিল, তাই সালমান ডনকে এড়িয়ে চলতেন। হত্যার পরিকল্পনার বিষয়ে রেজভি বলেন, সালমান শাহকে শেষ করার আগের দিন 1996 সালের 5 সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে পরিকল্পনা করা হয়। ওই দিন রাত 8টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও আমি বারে যাই। সেখানে আরও 2 জন ছেলে সাত্তার ও সাজু আসে। এরপর ফারুক 2 লাখ টাকা বের করে বলে, সামিরার মা ওই টাকা দিয়েছে, কথা ছিল সালমানকে শেষ করার জন্য মোট 12 লাখ টাকা দেবে। কাজের আগে 6 লাখ ও কাজের পরে 6 লাখ, কিন্তু 2 লাখ টাকা পেয়ে ডনের সঙ্গে ফারুকের কথা কাটাকাটি হয়। পরে ফারুক রাগ করে বাহিরে যায়। 20 থেকে 25 মিনিট পরে আরও 4 লাখ টাকা নিয়ে আসে। তখন ওখানে ডন প্লাস্টিকের একটি দড়ি নিজের মাজায় বেঁধে ওপরে কালো জ্যাকেট গায়ে দেয়। বাকি অর্ধেক রশি ফারুকের কাছে দেয়। এরপর তারা টাকা, সিরিঞ্জ, রিভলভার ইত্যাদি গুছিয়ে নেয়। সামিরার মা এবং আজিজ মোহাম্মদ ভাই দুজনে মিলেই সালমানকে শেষ করার ব্যাপারে ডন ও ফারুকের সঙ্গে কন্ট্রাক্ট হয়। শুধু আসামি রেজভি নয়, আসামি রুবিও স্বীকার করেন এটি একটি হত্যাকাণ্ড। আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয়, রেজভি আহমেদের দোষ স্বীকারোক্তি অবজ্ঞা করার আইনগত কোনো সুযোগ নেই। তিনি জবানবন্দিতে ভিকটিম সালমান শাহকে হত্যা করার কথা বলেছেন, কিন্তু ওই স্বীকারোক্তির পরও পুলিশ কর্তৃক সালমান শাহকে হত্যার অভিযোগে কোনো এজাহার দায়ের করা হয়নি। এতে আইনের ব্যত্যয় ঘটেছে বলে আদালত পর্যবেক্ষণে বলেছেন। একই সঙ্গে 1997 সালে সালমানের বাবা করমউদ্দিন চৌধুরীর হত্যা মামলা দাখিলের আবেদন ও আসামি রেজভির স্বীকারোক্তির অনুলিপি সংযুক্ত করে রমনা থানায় হত্যা মামলার এজাহার দায়েরের নির্দেশ দেন আদালত। এই নির্দেশের পর গত সোমবার মধ্যরাতে সালমান শর্মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে মামলা করেন। এ রায়ের বিষয়ে সালমানের মা নীলা চৌধুরী বলেন, মামলার যারা তদন্ত করল না, 29 বছরের সাক্ষী সব নষ্ট করে মামলাটাকে মিথ্যা বলে প্রমাণ করতে চাইল, তাদের বিচার চাই। সালমান শাহর মামলার আইনজীবী আবিদ হাসান বলেন, এ ঘটনায় আরও আগে মামলা হওয়া উচিত ছিল। আসামি রেজভির জবানবন্দিতে কিভাবে স্ত্রী সামিরা, ডন, আজিজ মোহাম্মদ সহ বাকি আসামিরা সালমান শাহকে শেষ করে, আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন ডন কি আসলে দোষী? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার রায়। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।